13 বছর আগে এক বিয়ে খাওয়ার কথা ছিল, সেটা আমি খেতে পাইনি। সেই বিয়েটা এখন 13 বছর পর এসে খেতে পারলাম। কেন 13 বছর আগে খেতে পারিনি সেটা জানার জন্য, আর কার বিয়ে খেতে পারিনি সেটাও জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভিডিও শেষে চমক তো আছেই। আমরা বিয়ে খেতে চলে আসলাম আগ্রাবাদ কপার চিমনি রেস্টুরেন্টে। এটা হলো বিয়ের স্টেজ, যেটা বরকনের জন্য অপেক্ষা করছে, আর অপেক্ষা করছে কেক, যেটা বরকনে কাটবে। তো বিয়ের খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, ছোটোখাটো আয়োজন, মানে খুব কাছের এবং বাসার সবাইকে বলা হয়নি, পরিবারের আর কয়েকজন ক্লোজ ফ্রেন্ড মিলে সেই আয়োজনটা হয়েছে। গেস্টও চলে এসেছে, বরকনেও চলে এসেছে, চলছে ফটো সেশন। বিয়ে বাড়ির এখন সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি। তখন বিরক্ত লাগলেও মানে বিয়ের পরে যখন সবাই মিলে ছবি আর ভিডিও দেখা হয় তখন খুব ভালো লাগে। তো আমি চলে এসেছি বিয়েতে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াহুড়োর মধ্যে, ইলেকট্রিসিটি ছিল না, সেজেছি আর আমার ছানা এবং ছানার বাপ। তো চলে এসেছি আমরা বিয়ে খেতে, খুব সুন্দর করে ম্যাচিং কাপড় পরে। এই যে কনেকে দেখে আপনারা হয়তো চিনতে পেরেছেন, বাংলাদেশি ওমান ব্লগার, যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুকে অনেক পরিচিত। তার অনেক কিছু আছে যাকে দেখে আমি প্রতিনিয়ত শিখি। এত স্টেমিনা, এত মনোবল এবং কনফিডেন্স একটা মেয়ের যে থাকতে পারে, সেটা তাকে দেখে চেনা যায়। আমি হচ্ছি অরিন, আর আমরা হচ্ছে চট্টগ্রামের মেয়ে, আর আমার হাজব্যান্ডরা, অরিনের হাজব্যান্ড মিল্টন ভাই, ওরা হচ্ছে হাতিয়ার মা। একদম ছোটোবেলা থেকে ওরা একসাথে বড় হয়েছে। এই যে এরা 4 জন ফ্রেন্ড মিলে সেশন করছে। তো তাদের সেই বিয়েটা আমি খেতে পারলাম না, সেই দুঃখ তো আমার আছে। বিয়ে বাড়ির এই খাবারটা দেখে সেই দুঃখ ভুলে গিয়ে আমি পেট ভরে মন ভরে খেয়েছি। বিয়ে বাড়ির খাবার তো এমনিতেও মজা, আর কপার চিমনির খাবার তো সবসময় আমার কাছে বেস্ট লাগে। তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে বিয়ের সবচেয়ে মজার পার্ট। আসলে আজকে হচ্ছে তাদের 13তম বিবাহবার্ষিকী। ওরা দুজন দেশে থাকতো না, দেশে থাকলেও দুজন একসাথে থাকতো না, এই জন্য কখনো আসলে ওভাবে বড় করে সেলিব্রেশনটা করা হয়নি। আর আমি সেই তাদের 13 বছর আগের বিয়েটা খেতে পাইনি, কারণ হচ্ছে আমি আমার হাজব্যান্ডের প্রেমিকা ছিলাম। প্রেমিকা হিসেবে তাদের হওয়া বিয়ের অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারিনি। আমার হাজব্যান্ড ছিল, আমি জানতাম তাদের বিয়ে হচ্ছে। তো তাদের 13 বছর পরে এই বিবাহবার্ষিকীতে আমি অবশ্যই তাদের জন্য অনেক দোয়া করছি। আপনারা যারা দেখছেন তারাও দোয়া করবেন, তারা যেন সুখে শান্তিতে বাচ্চাদেরকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে আরও যুগ যুগ পার করে যায় এবং ভালো থাকে, সুস্থ থাকে, সজীব থাকে। ভালোবাসা তাদের জন্য শুভকামনা।